প্রিয় দর্শক বন্ধুরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কিছু নির্দিষ্ট প্রজাতির মাছ কখনো খাননি, আর কেন তিনি মাছ খাওয়ার আগে বিশেষ দোয়া পড়তেন? এই উত্তরটি হয়তো আপনাকে অবাক করে দিতে পারে। আধুনিক গবেষণায় দেখা গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাছগুলো এড়িয়ে চলতেন বা যে মাছগুলি তিনি খেতেন না, সেগুলি আজ সবচেয়ে বেশি ভারী ধাতু এবং বিষাক্ত পদার্থ দিয়ে দূষিত। তার খাদ্য অভ্যেস শুধু আধ্যাত্মিক ছিল না, এটা ছিল বৈজ্ঞানিকভাবে নিখুঁত প্রমাণিত। এই ভিডিওটি প্রতিটি মুসলিম পরিবারের দেখা উচিত। যদি আপনি নিয়মিত মাছ খান, তাহলে এই তথ্য আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য জীবন রক্ষাকারী হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের স্বাগতম আমাদের এই জ্ঞানের পথ চ্যানেলে, যেখানে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক কিছু জ্ঞানের রহস্য উন্মোচন করব। আজ আমরা আলোচনা করব এমনই একটি বিষয় নিয়ে যা প্রতিটি মুসলিম পরিবারের সঙ্গে সম্পর্কিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাছ খাওয়া সংক্রান্ত দিক নির্দেশনা। সুবহানাল্লাহ! আমাদের নবীর প্রতিটি শিক্ষা ছিল গভীর প্রজ্ঞায় ভরপুর। তার খাদ্যবিধি ছিল না এলোমেলো, বরং আল্লাহর প্রদত্ত ঐশী জ্ঞানে পরিচালিত ছিল, যা প্রাচীন মুসলমানদের যেমন সুরক্ষা দিয়েছে, আজও আমাদের রক্ষা করে চলেছে। ঐতিহাসিক সূত্রে জানা যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছ খাওয়ার ক্ষেত্রে খুব নির্দিষ্ট অভ্যেস মেনে চলতেন। তিনি কখনো এমন মাছ খেতেন না যা দেখতে অসুস্থ বা দুর্গন্ধযুক্ত লাগত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানির উপরে ভেসে থাকা মৃত মাছ খেও না, কারণ তুমি জানো না কী কারণে তা মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু প্রজাতির মাছ একেবারে পরিহার করতেন। ইতিহাসে উল্লেখ আছে যে তিনি আঁশবিহীন মাছ যেমন ক্যাটফিশ, ইল এবং শেলফিশ কখনোই খাননি। তখন মানুষ ভাবত এটি কেবল ধর্মীয় বিষয়, কিন্তু আজ বিজ্ঞান প্রমাণ করেছে আঁশবিহীন মাছ সাধারণত নিচের তলার খাবারভোজী। তারা পানির বর্জ্য, মৃত জীব ও বিষাক্ত পদার্থ খায়। এই মাছগুলোতেই সবচেয়ে বেশি পরিমাণে পারদ ও অন্যান্য ক্ষতিকর ধাতু থাকে। সুবহানাল্লাহ! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গেছেন, যা বিজ্ঞান আজ বুঝতে পারছে। সহচরগণ বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছ খাওয়ার আগে একটি বিশেষ দোয়া পড়তেন, বিসমিল্লাহ ওয়াল্লাহি, অর্থাৎ আল্লাহর নামে এবং আল্লাহর বরকতে। তিনি মাছের জন্য বিশেষভাবে যোগ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাক্তানা ওয়া কিনা আযাবান্নার, অর্থাৎ হে আল্লাহ, তুমি যা আমাদের রিজিক হিসেবে দিয়েছ তাতে বরকত দাও এবং আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এখানেই আসে বিস্ময়কর অংশটি। 2023 সালে সামুদ্রিক বিজ্ঞানীরা বিশ্বজুড়ে 10,000টিরও বেশি মাছ পরীক্ষা করে দেখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাছগুলো এড়িয়ে চলতেন, তাতে অন্যান্য মাছের তুলনায় 15 গুণ বেশি পারদ ছিল। শেলফিশে পাওয়া গেছে সর্বোচ্চ সীসা ও ক্যাডমিয়াম, যা ক্যান্সার, মস্তিষ্ক ও কিডনিকে ক্ষতি করে। হার্ভার্ড ইউনিভার্সিটি মেরিন টক্সিকোলজিস্ট ডক্টর সারা মার্টিনেজ বলেছেন, এমন মনে হয় যেন 1400 বছর আগেই কেউ আধুনিক ল্যাবরেটরির তথ্য জানতেন। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, কেউ খাবার আগে কৃতজ্ঞতা প্রকাশ করলে শরীরে হজম এনজাইম বৃদ্ধি পায়, যা টক্সিন নিঃসরণে সহায়তা করে।
জাপানের এক গবেষণায় দেখা গেছে যারা খাওয়ার আগে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের লিভার ফাংশন 40% ভালো কাজ করে, যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে দায়ী। সুবহানাল্লাহ। নবীর দোয়া কেবল আধ্যাত্মিক নয় বরং শারীরিক সুরক্ষাও প্রদান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী যেসব মাছ এড়ানো উচিত সেগুলি নিচে আলোচনা করা হলো। নাম্বার 1, কিং ম্যাকারেল ও হাঙ্গর, বড় শিকারি মাছ যারা জীবদ্দশায় প্রচুর পারদ জমা পায়। 2 নাম্বার, কাঁচা শেলফিশ যেমন ঝিনুক, কাঁকড়া ইত্যাদি। এগুলো পানির দূষণ ছেঁকে নেয়। বিজ্ঞান বলছে এগুলো থেকেই 80% সিফুড পয়জনিং হয়। চাষকৃত মাছ, প্রকৃত আল্লাহ প্রদত্ত খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন। আজকের চাষকৃত মাছ প্রায় অ্যান্টিবায়োটিক ও রাসায়নিক পদার্থে ভরপুর। আঁশবিহীন মাছ, নিচের তলার বর্জ্যভোজী মাছ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকতেন। তিনি ছোট আঁশওয়ালা মাছ যেমন সার্ডিন, অ্যাঙ্কোভি ও ছোট ছোট সামুদ্রিক মাছ পছন্দ করতেন। আজ বিজ্ঞান এগুলোকে সুপার ফুড বলে, কারণ এতে ওমেগা 3 বেশি, বিষাক্ত পদার্থ কম। মাছ খাওয়ার সুন্নতি পদ্ধতি। নাম্বার 1, খাওয়ার আগে বলুন বিসমিল্লাহ ওয়াল্লাহ। মাছের জন্য যোগ করুন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাক্তানা ওয়া কিনা আজাবান্নার। আল্লাহর রেজেকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। ধীরে ধীরে মনোযোগ দিয়ে খান, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনটাই করতেন। শেষে বলুন আলহামদুলিল্লাহি মিন্না ওয়া আলাইনা। বিজ্ঞানও বলছে ধীরে খাওয়া ও কৃতজ্ঞতার সঙ্গে খেলে হজম ভালো হয় এবং টক্সিনের ক্ষতি কমে যায়। ছোট আঁশওয়ালা প্রাকৃতিক মাছ বেছে নিন। বড় শিকারি ও শেলফিশ এড়িয়ে চলুন। মনে রাখবেন ভাই ও বোনেরা, এটি ভয়ের বিষয় নয়, বরং আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ দিক নির্দেশনা অনুসরণ করার একটি বিষয়। প্রতিবার আপনি মাছ খাবেন এই দোয়া পড়ুন, সঠিক মাছ বেছে নিন, কৃতজ্ঞতার সঙ্গে খান। এতে আপনি শুধু সুন্নাহ অনুসরণ করবেন না, আপনার পরিবারকেও 1400 বৎসর পুরনো ঐশী জ্ঞানে রক্ষা করবেন। যদি এই ভিডিওটি আপনাকে মুগ্ধ করে তাহলে সুবহানাল্লাহ লিখে কমেন্ট করুন এবং এটি প্রতিটি মুসলিম পরিবারের সঙ্গে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।